হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ বড় একটা সিনেমা সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাংলা সুপারস্টার জিৎ পরিচালক রায়হান রাফির সঙ্গে কাজ করতে চলেছেন এবং ছবির নাম হবে লায়ন। আপনাদেরকে বহু মাস আগেই জানিয়েছিলাম যে রায়হান রাফির সঙ্গে জিতের কথাবার্তা চলছে, সেরকম একটা আপডেট প্রিভিয়াসলি ছিল। তুফান সিনেমা রিলিজের পরবর্তীতে তাদের মধ্যে মিটিংস হয়েছে এবং অবশেষে জানতে পারা যাচ্ছে যে হ্যাঁ, তারা কোলাবোরেট করতে পারে। বাংলাদেশের বেশ কিছু নিউজ পোর্টালের তরফ থেকে কিন্তু সেরকমটাই জানানো হচ্ছে। এখন অব্দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু নেই, কিন্তু এটাই জানতে পারা যাচ্ছে যে লায়ন নামের একটা ছবি হবে, যে ছবিটা পরবর্তী বছরে ঈদের সময় কোনো একটা ঈদে, কোন ঈদে সেটার ব্যাপারে এখন অব্দি কোনো রকম নিশ্চয়তা নেই, কিন্তু কোনো একটা ঈদে সেই ছবি মুক্তি পেতে পারে এবং সেই ছবিটাকে প্রডিউস করবে জাজ মাল্টিমিডিয়া। এই ছবিটাকে কেন্দ্র করে চারিদিকে একটা আপডেট ঘোরাফেরা করছিল বেশ কয়েক মাস ধরেই যে আফরান নিশোকে এই ছবির মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। জিৎ বনাম আফরান নিশো এই ছবিতে আমরা দেখতে পাবো, কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে বাংলাদেশের অভিনেতা আফরান নিশোকে কিন্তু এই ছবিতে দেখতে পাওয়া যাবে না। তার পরিবর্তে আমরা বাংলাদেশের আরেকজন গুণী অভিনেতাকে অভিনয় করতে দেখতে পাবো এই ছবিতে। তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী। এখন সোশ্যাল মিডিয়াতে এই আপডেটটা আসার পর থেকেই যেটা ধরে নেওয়া হচ্ছে যে এই ছবিতে ভিলেন হবেন চঞ্চল চৌধুরী, যদিও সেটার ব্যাপারে কিন্তু বাংলাদেশের কোনো নিউজ আর্টিকেল থেকে, কোনো রকম নিউজ পোর্টাল থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়নি যে তিনি ভিলেনই হবেন। অর্থাৎ এখানে কিন্তু দুটো ক্যারেক্টারই পজিটিভ ক্যারেক্টার হতে পারে, টু হিরো ফিল্মও হতে পারে। এরকম নয় যে একজন হিরো আর একজন ভিলেন, সেটার ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো নিশ্চয়তা নেই। এটা মানুষ ধরে নিচ্ছে, সেটা হবে কি হবে না সময় বলবে। হতেই পারে, সেটাও হতে পারে যে জিৎ হিরো এবং চঞ্চল চৌধুরী ভিলেন। আবার এটাও হতে পারে যে জিৎ চঞ্চল চৌধুরী দুজনেই এখানে হিরো, কারণ চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন বড় অভিনেতা যে একাদমে বক্স অফিসে প্রচুর প্রচুর কালেকশন এনে দিতে পারে। সে কেরিয়ারের গোড়ার দিক থেকে, সে মনপুরা থেকে হাওয়া, আয়নাবাজি সব ক্ষেত্রেই কিন্তু সে সেটা বারবার প্রমাণ করেছে। ফলত চঞ্চল চৌধুরী ভিলেন হবেই, এটা কিন্তু ধরে নেওয়া উচিত হচ্ছে না আমার মত। চঞ্চল চৌধুরী যে ছবিতে রায়হান রাফির সঙ্গে কোলাবোরেট করেছিলেন তুফান, সেই ছবিটার হিরো যেহেতু শাকিব খান, একজন বিশাল বড় সুপারস্টার, যে কারণে আপনারা দেখবেন সেই ছবিতে চঞ্চল চৌধুরী এন্ট্রি কিন্তু অনেকটা পরে হয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে চঞ্চল চৌধুরী অভিনয় খুব ভালো করছে, কিন্তু তিনি ছবিতে খুব কম ছিলেন, এন্ট্রি অনেক পরে হচ্ছে। স্ক্রিন টাইম যতটা সে ডিজার্ভ করে, যতটা স্পেস একটা ছবিতে তার মতন অভিনেতা ডিজার্ভ করে সত্যি বলতে, সেটা তিনি পাননি। তো আমি আশা করবো জিতের সঙ্গে রায়হান রাফি যখন ছবি করবে এবং সেখানে যখন চঞ্চল চৌধুরী থাকবেন, তার প্রপার স্ক্রিন টাইম থাকবে, তার ক্যারেক্টারটা ভালোভাবে লেখা হবে, ফ্লেশড আউট একটা ক্যারেক্টার হবে। ভালো লেখা ক্যারেক্টার চঞ্চল চৌধুরীর মতন অভিনেতা পেলে সে কিন্তু ছবিতে ফাটিয়ে দেবে। এবং জিতের ছবিতে জিৎ যখন নিজে ভালো পারফরমেন্স দেবে এবং চঞ্চল চৌধুরীর মতন একজন অভিনেতা যখন থাকবে, তার ক্যারেক্টারও ভালো হবে, সেও ভালো পারফরমেন্স দেবে, তখন কিন্তু ছবি এমনিতেই অনেকটা উঠে যাবে। জিতের ব্যাপারে একটা কথা প্রচলিত, অনেকেই এই কথাটা বলে যে জিতের ছবিতে শুধুমাত্র জিতেরই সবকিছু করবার থাকে, বাকি কারো কিছু করবার থাকে না, বাকি কেউ সেভাবে ছবিতে স্পেস পায় না। সেই কথাটা কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে জিৎ নিজে তার লাস্ট দুটো ছবিতে। বুমেরাং হোক কিংবা মানুষ হোক, মানুষে দেখবেন আপনারা জিতু কামাল যথেষ্ট স্পেস পায়, কিংবা আপনারা দেখুন রুক্মিণী কতটা স্পেস পেয়েছে বুমেরাং ছবিতে, সৌরভ দাস সে কতটা স্পেস পেয়েছে বুমেরাং ছবিতে। ফলত বুমেরাং, মানুষ এই ছবিগুলো কিন্তু শুধুমাত্র জিতের নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য অভিনেতাদেরও কিন্তু ততটাই। আর রায়হান রাফি একজন এমন পরিচালক যে কিন্তু একজন সুপারস্টারের বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে জানে। আপনারা শাকিব খানের ক্ষেত্রে দেখুন, শাকিব খানের কিন্তু কেরিয়ার বেস্ট পারফরমেন্স তুফানের মধ্যে যাই সমস্যা থাকুক, যতই সমালোচনা হোক, আমার রিভিউ আপনারা চেক আউট করে নিতে পারেন। শাকিব খানের পারফরমেন্স যে খুব ভালো, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে রায়হান রাফি, সেটার প্রশংসা কিন্তু আমি অবশ্যই করেছিলাম। ফলত জিৎ একজন ভালো অভিনেতা, তার থেকে কিন্তু রায়হান রাফি অসাধারণ একটা পারফরমেন্স বের করে আনতে পারে, তাকে কিন্তু দুর্দান্তভাবে রায়হান রাফি প্রেজেন্ট করতে পারেন এবং সেটারই আশা আমার থাকবে। এবং আমি এটাই চাইবো যে তুফানের থেকে যেন ওই লায়ন ছবিটা, যেটা এখন ওয়ার্কিং টাইটেল, এটাও বলে রাখা দরকার, এটাই শেষ অবধি টাইটেল নাও থাকতে পারে, এই ছবিটা বেটার হবে, এই এক্সপেকটেশনই রাখছি আমি। এবং চঞ্চল চৌধুরীর যেরকম ফ্যান ফলোয়িং তার নিজের দেশে রয়েছে বাংলাদেশে, এবং তার সঙ্গে সঙ্গে জিতেরও যেরকম ফ্যান ফলোয়িং রয়েছে বাংলাদেশে, জিতের কিন্তু ছবি হিট হয়েছে, সুপার হিট হয়েছে, ইনফ্যাক্ট ব্লকবাস্টার হয়েছে তার ছবি। ফলত হতেই পারে যে এই ছবিটা বাংলাদেশ থেকেও একটা অসাধারণ কালেকশন আনতে পারলো। এবং ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন জিতের একটা সিঙ্গেল স্ক্রিনে মারাত্মক হোল্ড রয়েছে, সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের মধ্যে তার যে সুপারস্টারডাম, সেটার কি ইম্প্যাক্ট সকলে আমরা জানি। ফলত হতেই পারে যে দুই বাংলা মিলিয়ে এই কালেকশনটা বেশ বড় সড়ো হলো। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে বাংলাদেশে আগের মুক্তি পাচ্ছে, আমাদের এখানে 3 সপ্তাহ 1 মাস বাদে মুক্তি পাচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটে কিনা। আমি চাইবো এই ছবিটা যেন একই দিনে মুক্তি পায়, একই দিনে মুক্তি পাওয়াটা দরকার। দুই বাংলায় একই দিনে একটা বড় ছবি মুক্তি পেলে এই জিনিসটা এবার চালু হয়ে যাওয়া দরকার। দেখবেন সাউথ ইন্ডিয়াতে 3-4টে স্টেটে একসঙ্গে ছবি মুক্তি পেয়ে যাচ্ছে। প্যান ইন্ডিয়া যদি নাও হয়, আজকাল অবশ্য সব বড় ছবি প্যান ইন্ডিয়া হয়ে যাচ্ছে, হিন্দি বেল্টে প্রপার মুক্তি পাচ্ছে না, কিন্তু সাউথের ওই 3-4টে স্টেটে কিন্তু প্রপারলি একই দিনে মুক্তি পাচ্ছে। সেই জিনিসটা আমাদের দুই বাংলাতে শুরু হওয়া দরকার, সেটা বাংলাদেশের ছবি হোক বা ওয়েস্ট বেঙ্গলের ছবি হোক। বাংলাদেশের রিসেন্ট সময় যে সমস্ত ছবি আমাদের এখানে মুক্তি পেয়েছে, সেই ছবিগুলোর দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, এখান থেকে কিন্তু কোনো সুপারস্টার, আমাদের এখানকার কোনো সুপারস্টার কিন্তু সেখানে নেই। বাংলাদেশের একজন সুপারস্টার এবং ওয়েস্ট বেঙ্গলের একজন সুপারস্টার একই ছবিতে রয়েছে, সেরকমভাবে কাস্টিংটা করে যদি ছবিটাকে মাউন্ট করা যায়, তবেই কিন্তু পরীক্ষিত হবে যে সেই ছবিটা আসলে সফল হচ্ছে কি হচ্ছে না। কারণ বাংলাদেশের একজন সুপারস্টার হঠাৎ করে এসে এখানে দুর্দান্ত কালেকশন করবে, এটা হওয়াটা সত্যি বলতে কঠিন। বা আমাদের এখানকার একজন সুপারস্টার হঠাৎ করে
যাবে ছবি নিয়ে, যে কোনো ছবি সেটা দুর্দান্ত কালেকশন করে বাংলাদেশ থেকে চলে আসবে, ব্যাপারটা অতটা ইজি নয়। বর্তমানে তো আপনারা জানেন নেটফ্লিক্সের একটা কাজে, নীরাজ পান্ডের একটা কাজে জিৎ বর্তমানে ব্যস্ত। তো সেই কাজটা শেষ হলে দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। হতেই পারে জিদ্দার এই বছরের জন্মদিনের সময়, সেই সময় হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এই ছবিটাকে কেন্দ্র করে চলে এলো। অন্যদিকে আরও একটা ছবির ব্যাপারে তো নাম শোনা যাচ্ছে, রেবেল। সেই ছবিটা কি হয় কি হয় না আমি জানি না সত্যি বলতে। সেই ছবিটার ব্যাপারে কোনো রকম ভেরিফাইড সোর্সেস থেকে কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই। এটা এই সোশ্যাল মিডিয়াতেই ঘোরাফেরা করছে, ওটার উপরে আমি সত্যি বলতে ট্রাস্ট করছি না। এবং হতেই পারে যে রেবেল টাইটেলের একটা ছবি পরবর্তীতে এলো, কিন্তু এখনও অবধি কিন্তু কোনো রকম কনক্রিট কোনো আপডেট কোনো সোর্স থেকে সেটা কিন্তু নেই। এটা বলে রাখাটা দরকারি ছিল। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।